মাত্র 7 ম্যাচে 25 কোটির বলার দিলেন 287 রান। অবশেষে কলকাতার প্রথম একাদশ থেকে বাইরে মিচেল স্টার্ক। একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছেন বিশ্বের 1 নম্বর পেসার মিচেল স্টার্ক। দুহাত ভরে রান বিলিয়েছেন বিপক্ষের ব্যাটারদের, কিন্তু তার বদলে 60টি ম্যাচ খেলে মাত্র পেয়েছেন 7 উইকেট। আর তিনিই কিনা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টাকা খরচে কেনা একজন প্লেয়ার। ক্রিকেট ভক্তদের মতে তার এই খারাপ পারফরমেন্সের জন্য ম্যাচও হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। সকলেই ভেবেছিল যে স্টার্ক এলে কলকাতার বোলিং লাইন আপ অনেক স্ট্রং হবে, বোলিংয়ের ক্ষেত্রে সকলের মধ্যমণি হয়ে উঠবেন তিনি। কিন্তু সমস্ত আশা চূর্ণ করে দিয়েছেন স্টার্ক। তার এই ব্যর্থতায় তাই বারবার ভক্তরা তাকে বাদ দেওয়ার পক্ষে এবার সওয়াল করছেন। বিগত ম্যাচেও দফায় দফায় তাকে বাদ দেওয়ার কথা উঠেছিল, তবে শেষ পর্যন্ত মাঠে নেমেছিলেন তিনি। আর সেদিনও খেলায় চূড়ান্ত ফ্লপ। তার বোলিংয়ের জন্যই এই দিনও ম্যাচ হারতে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আজ আর সেই ঝুঁকি নিতে চাইছেন না কেকেআরের ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে যে আজকের প্রথম একাদশে থাকবেন না মিচেল স্টার্ক। তার পরিবর্তে দলে আসতে পারেন অন্য আরেক বিদেশি প্লেয়ার। এক্ষেত্রে ভাবা হচ্ছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরা অথবা ক্যারিবিয়ান অলরাউন্ডার শেফার্ড রাদারফোর্ডকে। প্রথম থেকে ব্যর্থ হলেও কেকেআরের টিম ম্যানেজমেন্ট বরাবরই মিচেল স্টার্কের পাশে দাঁড়িয়েছে, কিন্তু কোনোবারই তিনি সেই সফলতা অর্জন করতে পারেননি। উল্টে বেশ কয়েকবার এরকম হয়েছে তার জন্যই ম্যাচ বেরিয়ে যাচ্ছিল হাত থেকে। আর তাই টিম ম্যানেজমেন্টকে প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে। কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে এবার আর সেই রিস্ক নিতে চাইছেন না কলকাতা নাইট রাইডার্সের নির্বাচকরা। মিচেল স্টার্ককে বাদ দেওয়া নিয়ে যদিও একটি তথ্যের মাধ্যমে জানানো হয়েছে মিচেল স্টার্ক তার আঙুলে চোট পেয়েছেন, যে কারণে গত 2টি অনুশীলন ম্যাচে তাকে মাঠে নামতে দেখা যায়নি। তার পরিবর্তে মাঠে ঘাম ছড়িয়েছেন দুষ্মান্তা চামিরা এবং শেফার্ড রাদারফোর্ড। আর এর থেকেই জল্পনা আরও উস্কে দিয়ে কেকেআর ভক্তরা ধরে নিয়েছেন এবার আর মাঠে নামছেন না মিচেল স্টার্ক। যদিও এখনও দেখার বিষয় শেষ মুহূর্তে এসে টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়। তবে এই নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।